নির্বাচন শেষ, সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপি। কিন্তু বিরোধী দলের শিবির থেকে আজকে যে ঘোষণাটি এলো তা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। দুটি ঘোষণা এসেছে। এক, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। অনেকেই বলছেন শিশির মনির তো নির্বাচনে হেরে গেছেন, কিন্তু রাজনীতিতে কে জিতলো আর কে হারলো তার চেয়ে বড় কথা কে ভবিষ্যতের বীজ বপন করলো। নির্বাচনে হেরে গেলেও শিশির মোহাম্মদ মনির এখন বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র হতে যাচ্ছেন। উচ্চকক্ষে বা আপার হাউসে তার অবস্থান নিশ্চিত বলা চলে। নির্বাচনের পরাজয়ের পর এটা জামায়াতের সবচেয়ে ইমার্জিং বা যুগান্তকারী সিদ্ধান্ত। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা বা হরতাল দেওয়ার সেই পুরনো রাজনীতির দিন শেষ। এখন রাজনীতি হবে বুদ্ধির, পলিসির এবং জবাবদিহিতার। জামায়াত সেই ট্র্যাকে হাঁটছে। উন্নত বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেটের প্রচলন খুবই জনপ্রিয় এবং কার্যকর। সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দলের একজন বিশেষজ্ঞকে ছায়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে থাকে বিরোধী দলের ছায়ামন্ত্রী। সরকার কোনো ভুল করলে ছায়ামন্ত্রী প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরেন। জামাত ঠিক এই ব্রিটিশ মডেলটিই বাংলাদেশে অ্যাপ্লাই করতে যাচ্ছে। সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে জামায়াতে ইসলামী থেকে। শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফাইল, প্রতিটি প্রজ্ঞাপন ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন জামায়াতের ছায়ামন্ত্রীরা। আমাদের দেশের বিরোধী দলগুলোর স্বভাব হলো সরকার যা করবে অন্ধের মতো তার বিরোধিতা করা, কিন্তু ছায়া মন্ত্রিসভার কাজ এটি নয়। সরকার যদি কোনো পলিসি নেয়, ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে। যদি পলিসিটি খারাপ হয় তবে তারা শুধু গালি দেবে না, বরং জনগণের কাছে একটি উত্তম পলিসি অ্যাপ্রোচ বা বিকল্প সমাধান তুলে ধরবে। জনগণ তখন টিভিতে বা পত্রিকায় দেখতে পারবে সরকার এই সমস্যাটি এভাবে সমাধান করতে যাচ্ছে, আর জামায়াতের ছায়া মন্ত্রিসভা বলছে এভাবে করলে আরো ভালো হবে। জনগণ খুব সহজেই তুলনা করতে পারবে কাদের ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী এবং ইন্টেলেকচুয়াল। ধরুন জুন মাস চলে এলো, বিএনপি সরকার জাতীয় সংসদে দেশের বাজেট ঘোষণা করল। ঠিক একই দিনে বা পরের দিন জামায়াতে ইসলামীও নিজেদের শ্যাডো মিনিস্ট্রি থেকে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট ঘোষণা করবে। সরকার হয়তো মেগা প্রজেক্টে বেশি টাকা দিল, শিক্ষা ও স্বাস্থ্যে কম দিল। জামায়াতের ছায়া অর্থমন্ত্রী তখন দেখাবেন মেগা প্রজেক্টের খরচ কমিয়ে কিভাবে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো যায়। জনগণ সরাসরি দেখতে পাবে কার বাজেট বেশি জনবান্ধব, কার বাজেট বেশি উৎকৃষ্ট। বিএনপি সরকার কোনো একটি প্রকল্প বাস্তবায়নের জন্য হয়তো অনেক বেশি বাজেট দিল, যার ভেতরে অর্থ কেলেঙ্কারির উদ্দেশ্য লুকিয়ে আছে। সাধারণ মানুষ তো আর ফাইলের হিসাব বোঝে না। এখানেই কাজ করবে জামায়াতের ছায়ামন্ত্রিসভা। তারা ডেটা এবং ইঞ্জিনিয়ারিং এস্টিমেট নিয়ে জনগণের সামনে আসবে। তারা প্রমাণ করে দিবে যেই প্রজেক্টে বিএনপি 1000 কোটি টাকা বরাদ্দ করেছে, সেই একই প্রজেক্ট জামায়াত কিভাবে মাত্র 600 কোটি টাকায় করতে পারত। দুর্নীতি এবং দুঃশাসন এভাবেই লজিক্যালি এক্সপোজড হয়ে যাবে। সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো পররাষ্ট্রনীতি।